সিনেমার নায়িকা বানানোর প্রলোভনে প্রথমে ধর্ষণ, পরে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ভুয়া চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে। রোমহর্ষক সে ঘটনার বর্ণনা উঠে আসে ভুক্তভোগী নারীর মুখে। প্রডিউসার হিসেবে আমার সাথে এক ডিরেক্টর পরিচয় করা দেয়, সে ইনভেস্ট করবে বলে দীর্ঘ সময় আমাকে ওই নায়িকা বানাবে প্রলোভন দিয়ে রাখে। এক সময় মাহমুদুল হাসান সোহাগ সে আমাকে মনে করেন যে নায়িকা বানাবে, এই লোভ লালসা দেখায় সে আমাকে ধর্ষণ করে। আমি যখন বলি যে সিনেমা বানানো হবে না, কবে হবে, হ্যাঁ রেডি হচ্ছে, স্ক্রিপ্ট রেডি হচ্ছে, সব কমপ্লিট, একটা সিনেমা তো অনেক টাকা লাগে, গুছাচ্ছি, আর এই সিনেমার মূল নায়িকা আমি, এরকম আমাকে বলে অনেক দিন ঘোরাচ্ছে। তারা আমাকে হত্যা করার চেষ্টা করছে এবং আমার মুখে অ্যাসিড নিক্ষেপ করবে সে চেষ্টা করছে। হ্যাঁ, সাথে আমাকে কাটা ছেঁড়া ফাড়া করছে, যে ছুরি দিয়ে যে কেটে ফেলছে সেই দাগগুলো আছে, এই যে দেখেন হাতে আছে, পায়ে আছে, এরকম আরও অনেক জায়গায় আছে। ওরা মারার সময় বলছে যে এমনভাবে মার যে মানুষকে না দেখাইতে পারে, মানুষকে যাতে না দেখাইতে পারে। ওরা আমাকে টর্চার করে মেরে টেরে গাড়িতে উঠাই দিয়েছে। উঠাই দেওয়ার পরে আবার আমার বাসায় এসে আমাকে মারধর করছে। ঘটনার বিচার পেতে 1 বছর আগে করেছেন মামলা, তবে ধর্ষিতার মেডিকেল ও ঘটনার তদন্ত না করে উল্টো আসামির থেকে টাকা নিয়ে বসে আছেন সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন। মাত্র 20,000 টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির জন্য এখন চাপ দিচ্ছেন খোদ তদন্ত কর্মকর্তা। কেন তার টাকা আপনি অবশ্য আসামির থেকে টাকা নেয়ার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন খালেদা ইয়াসমিন। আপনাকে টাকাটা কে দিল? এটা তো আচ্ছা, আপনি যখন বলতেছেন বাদী টাকাটা সাক্ষী দিয়েছেন। কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। ভুক্তভোগী নারী বলছেন মাহমুদুল হাসানের টাকা আর ক্ষমতার কাছে বারবারই বিক্রি হচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বগুড়ায় ডেকে হামলা আর পাল্টা মামলাও দিয়েছেন। সোহাগ সবশেষ ওরা শুধু মানুষকে টাকা খাওয়াচ্ছে আর আমাকে ঘোরাবে। আমাকে বলছে যে তুই তো গরিব ঘরের মেয়ে, তোর কাছে তো টাকা নাই, তুই কিচ্ছু করতে পারবি না, কোর্ট কেনা যায়, পুলিশ কেনা যায়, এই যে দেখ কিনে বারবার দেখাচ্ছি। এই বাংলাদেশ থেকে যদি আমি ন্যায় বিচার না পাই আমি সুইসাইড করব। এই দায়ভার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার, প্রধান উপদেষ্টার, আমাদের প্রশাসনে যারা আছে মূল, তাদের এই দায়ভার। কেন তারা এমন ছোট লোকদের চাকরিতে রাখে যারা 20,000 টাকার বিনিময়ে ঘুষ নিয়ে একটা ন্যায় বিচার থেকে তারা বিরত থাকে? লাখ লাখ টাকা ঘুষ নিয়ে তারা একটা মেয়ের সাথে, একটা অসহায় নারীর সাথে তারা অন্যায় করে। ঢাকা ছাড়লেও ধর্ষণ মামলার আসামি মাহমুদুল হাসান বগুড়া শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। হতে হয়নি গ্রেপ্তার, যেতে হয়নি কারাগারে। অস্বীকার করেন টাকা দিয়ে পুলিশ ম্যানেজ ও ধর্ষণের ঘটনা। ঘুষ দিয়ে বা যেটা হোক তাদের সাথে সমঝোতা করে আমি রিপোর্টগুলো যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন। কারণ হইল সে এই মামলার তদন্তের আগেও ভিডিও ফুটেজ বলছে বিয়ের দাবিতে বগুড়া গেলে মাহমুদুল হাসানের নির্যাতনের শিকারও হয়েছেন ভুক্তভোগী নারী। তবে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আসামির থেকে টাকা নিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন তারা। বাদী বা বিবাদীকে কোনো রকম চাপ প্রয়োগ করে মীমাংসার দিকে যেতে বাধ্য করবেন এরকম কোনো সুযোগ নেই। এটা কেউ করতে থাকলে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং এর জন্য আমরা তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবো। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক, এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মাহমুদুল হাসানের বন্ধু আজিজ কায়সার ও সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের ঘুষ লেনদেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।